আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। অ্যাডজেক্টিভ কি বলেছিলাম আগের ক্লাসে, যে অ্যাডজেক্টিভ হচ্ছে সেই পার্টস অফ স্পিচ যেটা কিনা সেন্টেন্সের মধ্যে থাকা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে। আরও সহজ ভাষায় বলতে গেলে যে অ্যাডজেক্টিভ কী করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের বেশি কিছু বলে, বেশি কিছু তথ্য দেয়, তাই না? তো অ্যাডজেক্টিভ ক্লজের ফাংশনও সেম, এটাও একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের সংজ্ঞা কী বলতে পারি? অ্যাডজেক্টিভ ক্লজ ইজ এ সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। যেমন একটা উদাহরণ দিই, দ্য বয় ইজ মাই ব্রাদার, the boy came here। এখানে দুটো সেন্টেন্স আছে। এইবার আমরা যদি এই দুটো সেন্টেন্সকে জয়েন করি তাহলে কি লিখব? the boy who came here is my ব্রাদার। তো আমার প্রথম কাজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে থাকা সাবঅর্ডিনেট ক্লজকে বের করা। অ্যাডজেক্টিভ ক্লজটা কি? সাবঅর্ডিনেট ক্লজের একটা ভাগ। তাহলে সবার আগে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বের করব, তারপরে দেখবো যে এটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ বের করা নিয়ে আমি বলেছিলাম এর আগে যে লিঙ্কার থেকে এতটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এবার কেন এতটা হলো, এগুলো কেন হলো না, সেটা প্রথম ক্লাসে দেওয়া আছে। তাহলে হু কেম হেয়ার সাবঅর্ডিনেট ক্লজ। এবার দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার, সেই ছেলেটা যে এখানে এসেছিল সে হয় আমার ভাই। তাহলে হু কেম হেয়ার, যে এখানে এসেছিল, এটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? এটা দ্য বয় সম্পর্কে, তাই না? আমি কি বললাম অ্যাডজেক্টিভের সংজ্ঞায়, যে যে নাউন বা প্রোনাউন সম্পর্কে বেশি কিছু বলবে বা মডিফাই করবে। তাহলে এটা কাকে মডিফাই করছে? একে, দ্য বয়কে। কোন ছেলেটা? যে এখানে এসেছিল। তাহলে এই হু কেম হেয়ার কার সম্পর্কে বলছে? দ্য বয় সম্পর্কে। তাহলে যখনই নাউন বা প্রোনাউন সম্পর্কে বলবে যে এইটুকু অংশ এবং তার মধ্যে যদি ফাইনাইট ভার্ব থাকে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? প্রথমত আমাদের বের করতে হবে কতটুকু অংশ সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে আমরা অ্যাডজেক্টিভ বা নাউন বা অ্যাডভার্বিয়াল ক্লজ বের করব, ঠিক আছে? তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর আর একটা উদাহরণ দেখ, আই নো দ্য রিজন হোয়াই হি কেম হেয়ার। আই নো দ্য রিজন হোয়াই হি কেম হেয়ার, আমি জানি কারণটা কেন সে এখানে এসেছিল। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু? এটুকু সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? কারণ লিঙ্কার আছে, লিঙ্কারের পর থেকে এটা পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি জানি কারণটা কেন সে এখানে এসেছিল, তাহলে এই যে কেন সে এখানে এসেছিল এই কারণটা আমি জানি। তাহলে এটা কাকে মডিফাই করছে? এই কারণটাকে, তাই না? তাহলে এই নাউনটাকে মডিফাই করছে। বুঝতে পারছিস তো? তাহলে যখন গ্রুপ অফ ওয়ার্ডস যখন তোর নাউনকে মডিফাই করে, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, যদি না তার মধ্যে ইয়ে থাকে, তার মধ্যে যদি ফাইনাইট ভার্ব থাকে, যেখানে কেম ফাইনাইট ভার্ব, বুঝতে পারলি? তাহলে এটা যেহেতু এই নাউনকে মডিফাই করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটাই দেখ, এটা যদি আমি এভাবে লিখি যে আই নো হোয়াই হি কেম হেয়ার, বুঝেছিস? আই নো হোয়াই হি কেম হেয়ার, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু? হোয়াই হি কেম হেয়ার, এটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ লিঙ্কার হোয়াই আছে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারবো? কারণ এই কথাটা যে কেন সে এখানে এসেছিল তাকে মডিফাই করছে। এর আগে কোনো নাউন বা প্রোনাউন আছে কি? কিছুই নাই, দেখ এখানে। তাহলে এটা আমরা কীভাবে করব? এটা আমরা ভার্বকে কী দিয়ে প্রশ্ন করব? আই নো হোয়াই হি কেম হেয়ার, আমি জানি কেন সে এখানে এসেছিল। তাহলে আমি কি জানি, কি বলেছিলাম, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হবে নাউন ক্লজ। তাহলে আমি কি জানি কেন সে এখানে এসেছিল, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। বুঝতে পেরেছিস? এইখানে দেখ, এখানে কিন্তু একটা নাউন ছিল, আগে ছিল না? এখানে নাউন ছিল যে এই গ্রুপ অফ ওয়ার্ডটা এই নাউনকে মডিফাই করছিল বলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এখানে কিন্তু কোনো নাউন নেই, তাই না?
ক্লজের আগে কোনো নাউন নেই, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। কারণ এই কাউকে মডিফাই করছে না, এখানে ভার্বকে আমরা কী দিয়ে প্রশ্ন করলে সরাসরি উত্তর পাচ্ছি, তাই এটা নাউন ক্লজ। বুঝতে পারলি? আমি তোদের আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখ। হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে জানাস। তোরা এই দুটো উদাহরণ দেখ এবার, যে ডু ইউ নো দ্য ম্যান হু হেল্প মি, আর হি হুম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড। দেখ এখানে সবার আগে আমরা কী বের করবো? সাবঅর্ডিনেট ক্লজ। এখানে লিঙ্কার আছে হু, তাহলে হু থেকে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে লিঙ্কার হুম, হুম থেকে আঙ্কেল অব দি সাবঅর্ডিনেট ক্লজ। এবার কেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ? দেখ, ডু ইউ নো দ্য ম্যান হু হেল্প মি, তুমি কি সেই মানুষটাকে চেনো যে আমাকে সাহায্য করেছিল? তাহলে যে আমাকে সাহায্য করেছিল, এটা দেখ এই নাউনটাকে মডিফাই করছে, সেই মানুষটাকে যে আমাকে সাহায্য করেছিল। বুঝতে পারছিস তো? একই রকমভাবে হি হুম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড, সে যাকে তুমি কাকা বলে ডাকতে মারা গেছে। তাহলে দেখ, সেটাকে যাকে তুমি কাকা বলে ডাকতে, তাহলে এটা এই প্রোনাউনটাকে মডিফাই করছে, এর সম্পর্কে বলছে না? তাহলে কি বললাম, যে যেটুকু অংশ নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ সেন্টেন্সের মধ্যে। বোঝা গেল তো? তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এইবার একটা জিনিস দেখ, ডু ইউ নো দ্য ম্যান হু হেল্প মি, এখানে ধর দ্য ম্যানটা নাই, দ্য ম্যানটা ধর নাই। তাহলে যদি এরকম থাকে, ডু ইউ নো হু হেল্প মি, তুমি কি জানো কে আমাকে সাহায্য করেছিল, তখন কিন্তু এই হু হেল্প মি হয়ে গেল নাউন ক্লজ। কেন? তুমি কি ডু ইউ নো হু হেল্প মি, তুমি কি জানো কে আমাকে সাহায্য করেছিল, কি জানো কে আমাকে সাহায্য করেছিল, তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। বুঝতে পারলি যে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজের তফাৎ? আমি তোদের একটা ছক করে দিচ্ছি তোদের বোঝার সুবিধার্থে, তোদের সুবিধা হবে, এটা টুকে নে। তোরা এই ছকটা মন দিয়ে দেখ। আই নো হু কেম, এটা একটা সেন্টেন্স। আই নো দ্য ম্যান হু কেম, এটা আলাদা সেন্টেন্স। টেল মি হোয়েন ইউ উইল কাম, একটা সেন্টেন্স। টেল মি দ্য টাইম হোয়েন ইউ উইল কাম। হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড হোয়াই আই সে সো, হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন হোয়াই আই সে সো। এর দিয়ে দেখানো আছে। দেখ এখানে, দেখ এইখানে, এই যে এখানে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এখানে এই লিঙ্কারের পর থেকে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে এই লিঙ্কারের পর থেকে সাবঅর্ডিনেট ক্লজ, এখানেও লিঙ্কারের পর থেকে সাবঅর্ডিনেট ক্লজ, এটাতেও তাই, লিঙ্কারের পর থেকে সাবঅর্ডিনেট, লিঙ্কারের পর থেকে সাবঅর্ডিনেট, তাই না? তোকে বের করতে হবে এগুলোর মধ্যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং কেন নাউন ক্লজ, কেন অ্যাডজেক্টিভ ক্লজ। এটার আনসার আমি করবো না, এটা তোদেরকে বের করতে হবে। যদি তোরা বুঝে থাকিস নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ, এটা তোদের কাছে খুব ইজিলি তোরা বের করতে পারবি। তোরা নিজের এটা করবি। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আমি তো আছি, আমি তখন তোদের আরেকবার বুঝিয়ে দেবো। এটা বের করতে পারলে তোরা বুঝে যাবি যে তোরা শিখে গেছিস বিষয়টা। হ্যাঁ, এখানেই তফাৎ, তোরা বুঝে যাবি। চল আজকের মতো এইটুকুই। এরপরের ক্লাসে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব।